বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব লতি দিয়া ঝাটকি মাছ। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে একটু নাড়াচাড়া দিয়া আমি ঢাকাতে এক বাসায় ছিলাম। বাড়ি এলে দিয়ে দিলাম আদা বাটা। বাড়ি এলে বাড়ি এলে নানি বলতাম, নানি ডাকতাম। ওই নানি আমার শিখাইছে কেমনি লতি রান্না। আমরা তো কষায় রান্না করি সবাই। পরে আমার বললো যে লতি এই যে কষায় দিবা না, এমনি রান্না করবা। সব কিছু কষায়, মশলাটা কষাইয়া মানে যতটুকু পরিমাণ লতির সাথে জল লাগে অতটুকু পরিমাণ মানে কইরা আন্দাজ কইরা পানি দিবা। তারপরে যে ওরকম করে আমি রান্নাটা রান্নাতেছি। আমি দিয়ে দিলাম পানি, সব মশলা কষাইয়া। তারপর পানিটা বলক আসলে তারপর লতিটা দিয়ে দিতে হবে। পরে ওরকম করে আমি রান্না করে খাইছি ইলিশ মাছ দিয়া। তাই ইলিশ মাছ আমার কাছে নাই আজকে। আজকে আমি দিয়ে দিলাম ঝাটকা মাছ। ঝাটকা মাছ তো ইলিশের মতো একটু বাসনা করে। আপনার ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে খাইয়ে দেখেন, সেই মজা। চিংড়ি মাছ দিয়ে তো সব। তারপর দিয়ে দিলাম ঝাটকা মাছ। পরে সিদ্ধ হয়ে আসছে আমার লতিটা। ওই নানিটা খুব ভালো আছিল, খুব মনে পড়ে। আসলে রান্না একটা শিল্প। এক একজনের কাছে যে এক এক রকম রান্না। মায়ের রান্না একরকম, নানির রান্না একরকম, খালার রান্না একরকম। আমরা ওই দেখে দেখে শিখছি সব রকম করে রান্না করলে হয়। আমি রান্না করলাম এইভাবে।